এই ওই দেখো কিরকম কিরকম রূপ দেখো কমদা। কথাই বলতে হবে, আছে কেউ কথাই বলতে হবে যে কোথায় দেখেছো? কোথায় কেউ আছে ওখানে? বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, জায়গাটার নাম যে গানিরাট বলে। আর এটা একটা কেশবর্ণ একটা বাগান। ও দেখতেই পাচ্ছ, মানে পুরো জঙ্গলের মধ্যে এক জায়গায় একজনেরা মানে একটা জায়গা কিনে সেখানে একটা ঘর করে, যে মানে বাগান বাড়ি। লাইট মারা আব্দুল্লাহ, এই সেই বাড়িটা। তো যখন বাড়িটা নির্মাণ করা হয়ে গেছে, প্রায় কিছুটা বাকি ছিল, কিছুটা হয়ে গেছে, তারপরে মানে ওখান থেকে যে ওই যে পাশেই থাকতো, যে ওর পাশে আমরা টোটাল এখনও না গেলে বুঝতে পারবো না বা বলতে পারবো না, সেটার পাশে গেলে আমরা বুঝতে পারবো। যতটা শুনেছি ততটা আমরা বলছি, কিন্তু ওখানে গিয়ে তারপর সেটা আমরা দেখবো যে না জিনিসটা সত্যি না মিথ্যে। জায়গাটায় এত ভয়ানক জায়গা, দেখো কতটা করে বাধা হচ্ছে। চলো আগে এখানে আসতেই চায়। দেখতে হবে জিনিসটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা জায়গায় আজকে এসেছি। কি জায়গাটার নাম কমদা? গানিরাটি। গানিরাটি কেশবন বাগান। এটা কেশবন নামে এই বাগান আর কি, এখানে একটা বাগান আছে সেটা পরিচিত। আমরা এখানে কেশবন বলে, সেই কেশবন এসেছি। মানে কিরকম একটা এখানে একটা ফ্যামিলি, পুরো ফ্যামিলি এখানে একটা এই জায়গাটাকে কিনে বসবাস করার জন্য তারা একটা ঘর বেঁধেছিল এখানে। লাইট মারো, দেখতে দেখতে তো সেটাই দেখানোর জন্য আমরা আজকে যাচ্ছি, তারা কি কারণে এখান থেকে চলে গিয়েছিল এবং তাদের মধ্যে একজন নিখোঁজও হয়ে গিয়েছিল, তাই তো কমদা? হ্যাঁ, তারপরের থেকে তারা মানে বাড়ি ফেলে রেখে চলে যায়। তো আমাদেরকে বলে যদি আমরা একটু দেখতে পাই, মানে দেখে আসি। সেটাই আমরা আজকে এসেছি এখানে দেখতে। এই ঘটনাটা ঘটেছে কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, বেশ অনেক দিনই হয়েছে। আর আমাদেরকে বলে আমরা ঠিক সময় না হয়ে ওঠায় আজকের একটু সময় পেয়ে আমরা মানে এসেছি এখানে। কিন্তু যাবো কিভাবে? ওখানে এত জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া সম্ভব নয়, অসম্ভব। এই একটা রাস্তা আছে, অসম্ভব রাস্তা। কমদা চলো দেখি, যেতে হবে। চলো যেতে হবে, যেতে হবে। দেখতেই পাচ্ছ কিরকম একটা অবস্থা। তো মানে এই যে বাড়িটা আর পিছনের দিকটা যেটা বলেছে ঠিক সঠিকটাই বলেছে। ওই দেখো, ওই যে একটা গাছ মতো আছে ওই দিকে, সব গাছ মাছ ভর্তি ওই দিকে। কি একটা হচ্ছে, এদিকে তো দেখার অবস্থা নেই কমদা। মানে কিভাবে ওর ভিতরে যাবে? তুমি একটা জিনিসটা দেখতে পাচ্ছ যে এর ভিতরে যাওয়ার কোনো উপায় নেই। না, যে বিশেষ মানে একটাই জিনিস কি, যে অর্ধেকটা করেছিল অর্ধেকটা করবে, এরকম একটা ব্যাপার। তো ঠিক সেটাই আমরা এসে দেখছি যে সেরকমই আছে। তো মানে যখনই ওরা মানে টোটাল এখানে এসে ফের এইটা করার পরে যখন এই দিকে করতে যায়, মূলত এই জায়গাটাই মানে সমস্যা ছিল। এই যে ঘরটা, এই যে সাইডটা, এক সাইডটা, এই সাইডে মানে একটা মানে কোনো একটা ঝামেলা ছিল, যার কারণে এদের উপরে আক্রমণটা করার কারণ হচ্ছে যে এই ঘরটার দিকে, যে এই জায়গাটায় কিছু একটা কোনো গাছ ছিল, সেই গাছটা কাটা পড়ার পরেই এই যে এদের উপরে আক্রমণটা। এইবার আমি বুঝতে পারছি যে এখান থেকে এইটাই কোনো প্রবলেম ছিল। যখন এই দিকটা করেছে তখন কিন্তু তাদের অসুবিধা হয়নি বা তাদের উপরে কোনো আক্রমণ করেনি। যখন এই ঘরটা যখনই করার মানে চেষ্টা করেছে, তখনই ওদের উপরে আক্রমণ করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কী হলো? এই কিন্তু ভয় পাইয়ে দিয়েছে। হ্যাঁ, আমিও এই, হ্যাঁ তো কোন সাইড? ওই বাগানের সাইডে নাকি বলতো কমদা? বাগানের সাইডে, মানে ষাট করে ওখান থেকে আশাপানা করলো। ওই যে মানে মানে যে বা মনের চাঁদের কথা শুনছিল, যে এখানে মানে ওই ইয়ে করে, মানে এদের উপরে করেছে, মানে আক্রমণ করেছে, মানে এটা তারই কাজ। যে এখানে জায়গাটা পরিত্যক্ত হয়েছে কিন্তু বেশি দিন না, কিন্তু এখানে জায়গাটা এমনভাবে দেখো বাধা জঙ্গলে পরিণত হয়েছে, মনে হচ্ছে এটা 50 বছরের পুরানো। কি আছে? এই ইমরাজ, এইদিকে 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 লাইট মারো, এদিকে কল করে। এই দেখো, এই দেখো, এই যে জানলা টাইপের ওখান থেকে দেখো কি বড় বড় চোখ, একটা উকি মারছে। এই ওটা কি হলো দেখতে পাচ্ছি? একটা কথা বলছি মনে হচ্ছে কমদা। হ্যাঁ, ওই দেখো এখান থেকে কথা বলছি, সেটাও আমি জানি। এই জায়গাটাতে কথা বলছি কমদা। কমদা কি বলছো? তবে একটা কথা কি হয়েছে? শুনে রাখ তোরা, হ্যাঁ, আজকে এখান থেকে তোরা কেউ বেঁচে ফিরতে পারবি না। কেন কমদা? কেন কি হয়েছে? আমরা কি করেছি? এই কমদা কি? কমদা হ্যাঁ, এখানে কি বলছে? এসেছিস সেটাও কিন্তু আমি বলে দিতে পারি। আমাদের কথা শুনেছে, দেখেছো কমদা? ওখানে দাঁড়িয়ে কথা শুনেছে আমাদের। এই যে আমরা ঢোকার
মানে ঢোকার সাথে সাথে হুম এই যে কথাটা পুরো শুনে নিয়েছে। হ্যাঁ আর এই যে গলার ভাব তবে তো খুব খারাপ জিনিস মনে হচ্ছে। মনে করছে দেখা কমলা এদিকে তো যাওয়ারই অবস্থা নেই কি হবে? আমাদের যাবো কি করে, কিন্তু কিরকম একটা ভাষা দিচ্ছে বুঝতে পারছো? কম দা হ্যাঁ তোরা কি ভেবেছিস এই, তোদের সবার নাম কিন্তু আমি বলে দিতে পারি, ওই দেখো কমলা। কিন্তু আম- ওদের তার আগে আজকের একটা কিছু করে তারপরে এখানে পাঠাবো এখান থেকে। হ্যাঁ কি মানে এটা বুঝতে পারলাম না কমলা। কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করছে মনে হচ্ছে। কি কম দা হ্যাঁ। ওই কি করবি রে? এলো? কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় করো না। কম দা এবার কি হবে? যেই হোক ওর সাথে কথাই বলতে হ্যাঁ? হবে, আছে ভালো কেউ? করে কথাই বলতে হবে যে কি কোথায় দেখেছো কোথায়? এই চোখ ওই যে ওই দেখো। কেউ আছে ওখানে? কম দা করে চলে আসছে। হ্যাঁ ওখানে কেউ আছে জিনিস, একদম এখান থেকে গিয়েছে ভয়ঙ্কর জিনিস এটা। কেউ আছে ওখানে দেখো আমরা তোমাকে কোনো ক্ষতি করতে আমরা আসিনি, আমরা মানুষজনের মুখে শুনে আমরা এখানে এসেছি যে কি কারণে, এটা কারণটা কি, যে এই যে ঘরটারগুলো মানে ভাঙচুর বা ওদেরকে তাড়ানোর জন্য আমাদেরকে যেটা বলেছে আমরা সেটা শুনে এখানে এসেছি, কিন্তু আমি তো কোনো ক্ষতি করিনি এখনো, তাও আমাদেরকে কেন এরকম কথা হচ্ছে কেন? এর আগে কয়েকজনা এসেছিল এখানে, কমলা আমাকে খুব জানিয়েছে, কি গন্ধা কিন্তু তাদের এক এক করে সবাইকে আমি শেষ করে দিয়েছি। এই ঘর থেকে গন্ধা তুই শেষ করে দে বলছি এবার কি হবে? হ্যাঁ গন্ধা এই ঘর থেকে আওয়াজটা আসছে, গন্ধা পিছকে এসো, এই ঘর থেকে আওয়াজটা আসছে, বলছি কাউকে পিছিয়ে পিছিয়ে তোমরা শেষ করে দেবো এই ঘর থেকে, কি হবে এবার গন্ধা? চিন্তা করো না, দেখি। গন্ধা আবার দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওই দেখো ওই যে একবার দেখতে পাচ্ছ? মানে চোখগুলো কিরকম একটা বিটকেল মতন একদম, মানে কি ওই যে এই শুনে নাও, আমরা এখানে তোমার কোনো ক্ষতি করিনি, আমরা এটা জানতে এসেছিলাম যে কিসের জন্য তুমি ওদেরকে তাড়িয়েছো বা ওদেরকে এই যে মানে ক্ষতি করেছো কিসের জন্য, একে তো ওদের তোমার মানে ওরা তোমাদের কি ক্ষতি করেছিল? এখানে জানিস তো একটা গাছ ছিল, এই গাছটাকে কেটে না, তাহলে দেওয়ার জন্যে আমি খুব ঠিকই বলেছো তুমি। অসুবিধে আছি, আমি এই জন্যে এই ঘরটায় কাউকে আসতে দিই না, আমি একা থাকি, কাউকে এখানে বসবাস করতে দেব না, ফিরে যা তোরা। একবার এই কি ওখানে কি নড়লো কদম দা কমলা কদম দা কমলা মূলত যেটা আমি বলছিলাম হ্যাঁ। ইমরাজ, যে এই যে জায়গাটা আমি বললাম যে এই ঘরটার কিছু একটা হবে, আমি সেটা মানে অনুভব করেছি, ঠিক ওর মুখ দিয়েও সেই কথাটাই মানে ব্যক্ত করছে ও, যে এখানে কোনো একটা গাছ ছিল। একটা জিনিস খেয়াল করেছো তুমি, এই দুটো ঘরের চাল ঠিক আছে, এই ঘরের যে গাছটা ছিল এই ঘরের চালটা তোলা রেখে কিন্তু এখান থেকে সব বাড়ি ছাড়া হয়ে গেছে, হ্যাঁ। এই চালটা যে তুলতে যাবে এই এখানে একটা গাছ ছিল বললো, এই গাছটা কেটে চালটা গাছটা তোলার কথা ছিল। কেটে এই যে ঘরটা করেছে ওই গাছটা কাটার ফলেই মানে এই যে অসুবিধাটা মানুষের সাথে হচ্ছে। কিন্তু এই কি আছে? কি হলো? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ওটা কি ওটা? এই দেখো কেমন বলছে, দেখো ওটা কি? এই দেখো ওখানে চলে গেছে মানে কিভাবে। কিভাবে গেল তুমি গন্ধা? দেখা দাও আমাদেরকে কমলা এই কমলা ও হ্যাঁ? ওকে দেখা দিতে বলো। দেখা দাও আমাদের সাথে, আমাদেরকে দেখা দাও, আর আমরা দেখে তারপরে আমরা একটা সমাধান করে এখান থেকে চলে যাব। আমরা এখানে মানে আর কোনোদিন আসবো না, সে তো আলাদা কথা। আর এই যে কিসের জন্য ওরা তো ভুল করে ফেলেছে, ওরা তো জানে না যে এখানে একটা গাছ মানে কিসের জন্য। এই 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 গন্ধা এই পালাও এই গন্ধা কি হলো? এই দেখো গন্ধা এই দেখো আবার ওখানে, এই দেখো। দেখা দিতে বলেছি, সেই দেখো সেই চলে এসছে, হুম। দেখতে পাচ্ছ? তো এখন একটা মানে কি করবে? এই গন্ধা হ্যাঁ ওর ওখানে চলে গেল কিভাবে এত তাড়াতাড়ি? এই যে হ্যাঁ গন্ধা এই তো হাওয়ার ভরে উঠছে জানো, হ্যাঁ। এই দেখো এই কাঁটাও গাছাইছে, এই দেখো এই জল। ওখানে কিভাবে যাচ্ছে এত তাড়াতাড়ি গন্ধা? আমি একটা জিনিস বুঝতে পারছি না, হ্যাঁ যে মানে কি জিনিস হতে পারে, একদম সেকেন্ডের মধ্যে এখান থেকে ওখানে 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 চলে যাচ্ছে। এখান থেকে ওই গাছে চলে গেল। এই যে মানে জিনিসটা মানে মানে খাতারনাক কি তার থেকেও বেশি, তা না হলে সেকেন্ডে দেখো একবার এই একবার ওই একবার ওধার থেকে এই। তুমি দেখা দাও আমাদেরকে। ওই দেখো এই গন্ধা কিরকম কিরকম রূপ দেখো কমলা। গন্ধা পালাও গন্ধা এখানে কিভাবে এলো? হ্যাঁ এই কি গন্ধা? ইমরাজ, হুম তোর মুখটা দেখে, তোর মুখ দেখে আমি ওখানে দাঁড়াতেই পারিনি। ওর মুখ কি কি অবস্থা, বিশ্রী মুখ। তোর মুখটা কি বিশ্রী, মানে এই আশ্চর্য জিনিস, ওর মুখটা ও কিরকম।